সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা দিয়েছেন। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কোন দল কত ভোট পাবে? 2026 সালের প্রথমার্ধে রোজার আগেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে, এই প্রশ্ন কম বেশি আমাদের মনে উঠছে। এর জন্য সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছে। এই জনমত জরিপটি মূলত একটি আন্তর্জাতিক জনপ্রিয় গণমাধ্যম করেছে। এই জরিপে অংশগ্রহণ করেছে 1,20,00,000 মানুষ। 1,20,00,000 মানুষ তারা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন সুষ্ঠু হলে তারা কোন দলকে ভোট দিবে এবং কে কত আসন পাবে। তো এই জরিপে বাংলাদেশের প্রধান 6টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এছাড়া অপশন হিসেবে অন্যান্য দলকেও রাখা হয়েছিল। 6টি রাজনৈতিক দলের ভেতরে এখানে অপশন হিসেবে ছিল জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে দেখব ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে আর কোন দল ক্ষমতায় আসবে। এছাড়া জাতীয় সংসদে কোন দল সম্ভাব্য কতটি আসন পেতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আমরা দেখে নিব আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে। বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিন দিন জনপ্রিয়তা অর্জন করে যাচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বে পরিচালিত এই দলটি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করে থাকে। জনমত জরিপ অনুসারে দেশের মোট 1,20,00,000 ভোটারের মধ্যে প্রায় 3% অর্থাৎ 3,60,000 ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে চায়। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চায়। যদিও এখনো পর্যন্ত দলটি থেকে কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়নি, তবে আসন্ন জাতীয় নির্বাচনে যদি এই জনপ্রিয়তা বজায় থাকে তাহলে প্রায় 30 থেকে 40 লাখ ভোট তারা পেতে পারে। তো সেই অনুযায়ী সংসদে 5 থেকে 7টি আসন তাদের অর্জনের সম্ভাবনা রয়েছে। এরপর বন্ধুরা আমরা দেখব আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। জাতীয় পার্টির প্রতি দেশের সমর্থন বর্তমানে প্রায় শূন্যের কাছাকাছি। 1,20,00,000 ভোটারের মধ্যে তারা পেয়েছে মাত্র 25,000 ভোট, যেটি কিন্তু 1%-এরও 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ জাতীয় পার্টির প্রতি জনগণের আস্থা কার্যত নেই বললেই চলে, তা আপনারা প্রমাণ হিসেবে দেখতে পাচ্ছেন। তবে যদি জাতীয় পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করে তাহলে 15 থেকে 20টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি তারা এককভাবে নির্বাচন করে তাহলে রংপুর অঞ্চলের কয়েকটি আসন ছাড়া তারা 2 থেকে 4টির বেশি আসন পাবে না বলে ধারণা করা যাচ্ছে। বন্ধুরা, এবার আমরা দেখব জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যেটি 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আত্মপ্রকাশ করে। শুরুতে তারা জনপ্রিয়তায় ভালো অবস্থানে ছিল, তবে সময়ের সাথে সাথে তাদের অভ্যন্তরীণ দুর্নীতি, সমন্বয়ের অভাব ও নেতিবাচক কার্যকলাপে জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। এই জরিপ অনুযায়ী 1,20,00,000 ভোটারের মধ্যে এনসিপি পেয়েছে মাত্র 2,40,000 ভোট, অর্থাৎ তারা বাংলাদেশের 2% মানুষের সমর্থন পেয়েছে। এই সীমিত ভোট নিয়ে তারা জাতীয় সংসদে কোনো আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম, আর তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তবে বিএনপি কিংবা জামায়াতের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করলে 2 থেকে 4টি আসন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি পেতে পারে।
তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে আসি আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জামাতে ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। এই জরিপে দেখা গিয়েছে জামাতে ইসলামী বাংলাদেশের 11% ভোট পেয়েছে, মানে তারা 1,20,00,000 ভোটারের মাঝে মোট 13,20,000 ভোট পেয়েছে। যদিও পূর্বের বিভিন্ন জরিপে জামাতের অবস্থান তুলনামূলক ভালো ছিল, তবে এবারের জরিপে তা প্রতিফলিত হয়নি। কেননা জামাতের জনপ্রিয়তা কমছে বা জামায়াত কেন বিএনপির থেকে পিছিয়ে পড়ছে, এই প্রশ্নের উত্তর জানাতে আপনাদের মতামত আমরা জানতে চাই। কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর এই জরিপ অনুযায়ী বলা যায় জামাত ইসলামী 30 থেকে 50টির মতো আসন পেতে পারে। এরপর চলুন বন্ধুরা দেখে নিই আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কতগুলো ভোট পাবে। এই জরিপ অনুসারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি 1,20,00,000 ভোটারের মধ্যে ভোট পেয়েছে 21% মানুষের, অর্থাৎ তারা ভোট পেয়েছে 25,20,000। বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর দলের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। এছাড়া তারেক জিয়ার সম্ভাব্য প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার ঘোষণাও জনসমর্থন আরও বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যদি আওয়ামী লীগ নির্বাচন থেকে বাইরে থাকে, তাহলে এই জরিপ অনুযায়ী বিএনপি এককভাবে জামাতকে দ্বিগুণ ভোটে হারিয়ে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এবার আমরা জানব বাংলাদেশ আওয়ামী লীগকে কতজন ভোট দিয়েছে এবং কতজন আবারও তাদেরকে ক্ষমতায় দেখতে চায়। যদিও বর্তমানে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল, তাদের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে, তবুও তাদের জনপ্রিয়তা একেবারেই কমেনি, বরং দিন দিন তাদের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের আস্থা অন্যান্য দলের তুলনায় আওয়ামী লীগের প্রতি বেশি, এমনটাই বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে। অনেকেই কিন্তু বলছে যে আগে ভালো ছিলাম, এখন ভালো নেই। সম্প্রতি করা জরিপে দেখা গিয়েছে 1,20,00,000 ভোটারের মধ্যে আওয়ামী লীগ একাই পেয়েছে 70% ভোট, অর্থাৎ আওয়ামী লীগ ভোট পেয়েছে প্রায় 72 লক্ষ, যেখানে অন্যান্য সব দল মিলিয়ে প্রায় 40% মতো ভোট পেয়েছে। সেখানে কিন্তু আওয়ামী লীগ এককভাবে এত বিশাল ভোট পাওয়া সত্যি নজরকাড়া বিষয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই জরিপে আওয়ামী লীগ সবথেকে বেশি ভোট পেয়েছে। সর্বশেষ এই জরিপে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, এই অপশনটি হচ্ছে অন্যান্য দল। অন্যান্য দল কত শতাংশ মানুষের মধ্যে সমর্থন পাবে। আর এই জরিপে দেখা গিয়েছে দেশের 1,20,00,000 ভোটারের মধ্যে প্রায় 3% অর্থাৎ 3,60,000 ভোটার প্রধান 6টি দলের বাইরে অন্য কোনো দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এ থেকে বোঝা যাচ্ছে এখনও দেশের একটি অংশ বিকল্প নেতৃত্বের সন্ধানে রয়েছে। বন্ধুরা এই জরিপগুলো অনলাইনে করা হয়েছে, তাই অনেকেই বলছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন পালিয়ে আছে আর অনলাইনে তারা অ্যাক্টিভ আছে, তাই অনলাইনের কোনো ভোট হলেই তারা সেই ভোটে ঝাঁপিয়ে পড়ছে আর আওয়ামী লীগকে বেশি ভোট দিচ্ছে। তো যাই হোক, এই বিষয়ে আপনার কি মতামত? আগামী নির্বাচন যদি সুষ্ঠু আর অবাধ হয়, তাহলে আপনি কোন দলকে ভোট দিবেন? কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।